প্রবল ঢেউয়ের মাঝে যখন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তার বিশাল দেহটি ভাসিয়েছে, তখন বোঝা যাচ্ছে আলোচনার সেই টেবিলটি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন সময় এসেছে বাস্তবতার। দুটি বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কন আর জেরাল্ড আর ফোর্ড যখন পাশাপাশি দাঁড়িয়েছে, তখন পুরো অঞ্চলের বাতাসে ভেসে আসছে একটাই প্রশ্ন: আক্রমণ কখন হবে? ট্রাম্প প্রশাসন যে শুধুমাত্র কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চায় তা মনে হচ্ছে না। রণতরী পাঠানোর এই পরিকল্পনা বোঝাচ্ছে তারা প্রস্তুত এক বড় ও ধ্বংসাত্মক অভিযানের। জেরাল্ড আর ফোর্ডের আগমনের পর এই অঞ্চলে মার্কিন হামলা বা অভিযানের সম্ভাবনা এখন আর কোনো কল্পনা নয়, এটি হয়ে উঠেছে এক ভয়ানক সম্ভাবনা। এটা আর কোনো সাধারণ সামরিক মহড়া নয়। রণতরীগুলোর ফ্লাইট ডেকে যখন প্রায় 70টিরও বেশি যুদ্ধবিমান লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তখন বোঝা যায় তারা আর অপেক্ষা করতে চায় না। দুটি রণতরী একসাথে যখন পারস্য উপসাগর অবস্থান নেয়, তখন সেটা হয়ে ওঠে এক অপরাজেয় দুর্গ। তাদের রাডারের চোখ এখন সর্বত্র, ইরানের ভূখণ্ড, তাদের সামরিক ঘাঁটি, নিউক্লিয়ার সাইট, এমনকি তেহরানের রাস্তাঘাট, সবকিছু এখন তাদের নজরদারিতে। তারা যেন এক বিশাল অদৃশ্য জাল বিছিয়েছে যার মধ্যে ইরান আটকা পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে অপারেশন শুরু করতে পারে, আর সেই অপারেশনের নাম হতে পারে সরাসরি ডিস্ট্রাকশন। জেরাল্ড আর ফোর্ডের আগমনের পর পেন্টাগনের যে পরিকল্পনা ফাঁস হচ্ছে তা শুনলে গা শিউরে ওঠে। তারা ইরানের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে প্রথম ধাক্কাটা দিতে চায়। কিন্তু ইরান কি এই ফাঁদে পা দেবে? তেহরানের নেতারা জানেন এখন তাদের জন্য পিছপা হওয়ার কোনো পথ নেই। তারাও প্রস্তুত তাদের সর্বশক্তি দিয়ে। ইরানের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো এখন আগুনের গহ্বরে পরিণত হয়েছে। খামিনির যোদ্ধারা তাদের টার্গেট ঠিক করে ফেলেছে। রাতের অন্ধকারে তাদের রাডার অ্যান্টেনাগুলো যেন কালো ঈগলের চোখের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। তারা জানে মার্কিন রণতরীগুলো হয়তো সাগরে অজেয়, কিন্তু উপকূলের কাছাকাছি এলে তারাও অসহায় নয়। তাদের কাছে রয়েছে সাবমেরিন লঞ্চিং ক্রুজ মিসাইল। শত্রুর একটি ভুল পদক্ষেপ, একটি ভুল হিসাব, আর পুরো পারস্য উপসাগর পরিণত হবে আগুনের হোলিতে। এই অচল অবস্থা ভেঙে যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণ। ট্রাম্প এখন সময় নিচ্ছেন না। তিনি বুঝতে পেরেছেন কূটনীতির এই সরু পথে আর এগোনো সম্ভব নয়। দৃঢ় মানসিকতার আয়াতুল্লাহ খামিনিকে কথার মারপ্যাচে ফাঁসানো যাচ্ছে না, তাই তিনি বেছে নিয়েছেন সামরিক সমাধানের পথ। গতবার ভেনেজুয়েলায় যেমন জেরাল্ড আর ফোর্ড ব্যবহার করা হয়েছিল নিকোলাস মাদুরোকে চাপে রাখতে, ইরানের বেলাতেও তেমনই এক হাই প্রোফাইল অপারেশনের পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে। ওয়াশিংটন মনে করেছে এক বিশাল আকস্মিক আঘাতে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া সম্ভব। তারা ভাবছে জেরাল্ড আর ফোর্ড থেকে উড়ে যাওয়া যুদ্ধ বিমানগুলো যখন বোমা বর্ষণ শুরু করবে, তখন ইরান দাঁড়াতে পারবে না। কিন্তু তারা ভুলে যাচ্ছে ইরান কোনো সাধারণ শক্তি নয়। সেখানে যুদ্ধ মানে শুধু রাজধানী দখল নয়, বরং বহু বছরের গেরিলা যুদ্ধ আর রক্তক্ষয়ী সংঘাত। এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে সেই মুহূর্তের। জেরাল্ড আর ফোর্ড যখন তার সম্পূর্ণ অবস্থান নিশ্চিত করবে আব্রাহাম লিঙ্কনের সাথে, তখনই হয়তো বাজবে আক্রমণের সুর। বিশ্লেষকদের ধারণা মার্কিনরা প্রথমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেবে। সাইবার অ্যাটাক আর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে তারা ইরানের রাডার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। এরপরই শুরু হবে প্রকৃত আগ্রাসন। বিমান থেকে নেমে আসবে মারণাস্ত্র। রাতের অন্ধকারে যখন আকাশ থেকে ভেঙে পড়বে বোমার বৃষ্টি, তখন মানুষ বুঝতেও পারবে না কোথায় আশ্রয় নেবে। এই আক্রমণ হবে এমন দ্রুত যে শত্রু পাল্টা জবাব দেওয়ার আগেই তাদের অবস্থানগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এটিই তাদের পরিকল্পনা। কিন্তু যুদ্ধের সব পরিকল্পনা কি সফল হয়? ইতিহাস বারবার প্রমাণ করেছে অতিরিক্ত আত্মবিশ্বাসী বড় পরাজয়ের কারণ। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিবেশে প্রতিটি দিন যেন এক একটা যুগের মতো লম্বা হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন জানে না তাদের ওপর আকাশ থেকে কখন নেমে আসবে মৃত্যু। বাজারে হাঁটার সময়ও তাদের চোখে ভয়, আর এই ভয় তৈরি করেছে জেরাল্ড আর ফোর্ডের উপস্থিতি। এই জাহাজটি কেবল লোহা আর ইস্পাতের তৈরি নয়, এটি তৈরি হয়েছে বিশুদ্ধ ভয় দিয়ে। তারা এই ভয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কিন্তু ইরানের সামরিক বাহিনীও বসে নেই। তারা প্রতিনিয়ত মহড়া চালাচ্ছে। তাদের দ্রুতগামী নৌকাগুলো সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছে। তারা প্রমাণ করতে চায় তারা হারের মুখে কোনোদিন মাথা নত করেনি। খামেনির নির্দেশে তারা প্রস্তুত আছে শেষ সংঘাতে যাওয়ার। ট্রাম্প ও তার উপদেষ্টারা এখন প্রতিদিন বৈঠক করছেন। হোয়াইট হাউসের পরিস্থিতি এখন খুবই উত্তেজনাপূর্ণ। তারা জানেন এই অপারেশন যদি সফল হয় তবে তারা বিশ্ব রাজনীতির এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। কিন্তু যদি ভুল হিসেব হয় তবে তার দায় তাদের কাঁধে এসে পড়বে। এই চাপের মধ্যেই তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জেরাল্ড আর ফোর্ডের ক্যাপ্টেন তার কেবিনে বসে যখন মানচিত্র দেখছেন, তখন তিনি জানেন তার হাতে যে শক্তি আছে তা দিয়ে তিনি একটি দেশকে ধ্বংস করতে পারেন। এই ক্ষমতা মানুষকে দেবতা বানায় না, বরং রাক্ষস বানায়। আর এই রাক্ষসী শক্তি এখন মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে।
এই অপারেশন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি আক্রমণ হয় তবে প্রথমেই বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী, বিশ্বের তেল সরবরাহ থমকে দাঁড়াবে, দাম বেড়ে যাবে আকাশচুম্বী। ভারত, ইউরোপ, আমেরিকা সব দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে, সাধারণ মানুষের জীবন হয়ে পড়বে নরক। এই আশঙ্কায় বিশ্ববাজারে এখন থেকেই কম্পন শুরু হয়ে গেছে। তারা জানে জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি কোনো ভ্রমণ নয়, এটি এক যুদ্ধের ঘোষণাপত্র। মার্কিন নৌবহর যতই শক্তিশালী হোক না কেন, ইরানের রহস্যময় প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু কম নয়। দুই শক্তির এই সংঘাত মুখোমুখি হলে পৃথিবী দেখবে এমন এক ধ্বংসযজ্ঞ যা আগে কখনো দেখেনি। সবাই অপেক্ষা করছে, কিন্তু এই অপেক্ষা এখন হয়ে উঠেছে অস্বস্তিকর। শেষ পর্যন্ত কারা টিকে থাকবে আর কারা হেরে যাবে সেটি আজও অমীমাংসিত।